লালু ভাই, এটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক। এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যেই বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। বাসটা আমি 100% শিওর থটস অফ বিল্ডারে বইরা দিছে ভাই। রোস্টিং বলো, ফানি ভিডিও বলো, সবকিছুর জন্য ওমর ভাই সেরা ভাই। কিন্তু লালু ভাই, আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। এইটা দিছে হচ্ছে থটস অফ বিল্ডারের যে শীর্ষগুলো আছে, আবালগুলো, এগুলারে দিছে। বাবা, আমি 100% শিওর। সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা। আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। বই আমি নিয়েও শয়তান বই তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। বই নিয়েও বই আমি নিয়েও। অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। বিল্লালের বইয়ের আমি ব্যবসাটা ভূতের শেষ। অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল বাটপারি সব নিখোঁজ। শেষ। শয়তান ওমর ভাই যে ধরার জায়গায় ধরে গর্জন। লাইছে। পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। পৃষ্ঠা নাম্বার চোদলিংপং। থটস অফ বিল্লাল এটা জীবনও নিতে পারবো না। বাবা, এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা, বইটা একটা আমারও লাগবো। দাম কত এটার? মাত্র 1000 টাকা। ইয়ে, 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চাল চলে আয় পড়বো। 1000 টাকা দিয়ে বইয়ের দাম, এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেহি আতেলে এত খারাপ। দেহি এই বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120টার এই বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যান। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই। তো এই বইটা আমি নিয়ে গেলাম। ভাই ওমর ভাই বইয়ের সেরা ভাই। টাকাটা? ওমর ভাইয়ের সাথে কারো ওইটা তুলনা আমি করা হোয়াটসঅ্যাপে যাবে না। পাঠাই দিব। ওমর ভাই, গুরু! ওমর ভাই আজকের থেকে brand। আপনার লেখা এই বইটা পইরাই আসলে একটা আমার brand শয়তান ওমর। ধরার যাত্রা করলাম শুরু। দেখেন, শয়তান next ধরার গর্জন, দেখি আকৃতি পৃষ্ঠা নাম্বার বাড়বে। চুদলিংপং। আত্মা টাকার জন্য প্রথমে ময়দা দিয়া গোল করে একটা দাগ দিতে হইব। তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব, কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব। তুই দাগের বাইরে দিয়ে দাঁড়া, আত্মাটা খালি তুই দেখতে পাবি। দেখা মাত্রই আমার সিগন্যাল দিবি। ঠিক আছে ভাই। এই যে একদম থটস অফ কোন বিল্লাল নাও? যে 1000 টাকা করে বইটা বিক্রি করতে আসছিল, 65 টাকা তারপর 70 মন টাকার দাও। বই। আর পড়তে এটার হইব। জন্য এই বাসটা। আত্মা টাকার ভাই এই বিল্লাল মোমবাতি জীবন এই বাসগুলো চালাতে নিতে পেরেছে পারবো না কয়জন? ভাই, অসম্ভব। বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে Next ফেলার আর কি গর্জন। দেয় ওইগুলো পারবো দেখি। না আমি ভালো সবাই। করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। ওই দেখ তো কোন আত্মাটা চাইছে নাকি? না ভাই, 2 লাগাই তো কোনো আত্মা দেখতেছি না। দূর আমার লেওরা, এই বিষটা কামড়বো না, সামনের বিষটা দেখতে হইব। ভাই সেরা। অশুভ আত্মা ডাকতে গেলে একটা লাশ লাগবে, তাও আবার মাথা ছেঁচা। এখন মাথা ছেঁচা লাশ কই পাই? লাশ তো মর্গে পাওয়া যাইবো, কিন্তু একটা লাশের তো অনেক দাম, মিনিমাম 70-80 হাজার টাকা। 70-80 হাজার টাকা তো জিন্দা মানুষের দাম নাই। বাদ দে, লাশ লাগবো না। ভাই কিন্তু সেরা। লাশ ছাড়া আবার আত্মা ডাক মুইবা কেমনে? একটা হিট নিয়ে আয়। কপাল ভালো আমি কানা আসলাম না, নাহলে আপনি আজকে আমার লগে এই কামটা করতেন। আরে না, তোর লগে এই কাম করতাম না। আমার ভিতরে একটা মানবতা আছে না। কেমন মানবতা আছে ওটা তো দেখতে পারলাম। ভাই তারপর সেরা। তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা। এই কথা চিন্তাও করো না। কি করলেন ভাই এটা? যদি এটা কইরাও ফেলো, তাইলে মাথার উপর থেকে হাতটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা। এইটাও করা ভাই দেখবে, সেরা। কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেব। ওই লাশ দিয়ে আর আত্মা ডাকা সম্ভব না। ভাই ভালো করে পড়ে দেন, হয়তো কোনো সমাধান অবশ্যই আছে। যদি এই 2 ডাকাতি তুমি কইরা ফেলো, তাইলে ওই ভাই লাশটা সেরা। ঠিক করার একটা উপায় আছে।
একটা উপায় আছে রে, বাচ্চি। এইটা মনের ভুলো পাইব না। আমার ল্যারের বই এটা আমার ল্যার। এই বই দিয়ে আমি ভূতি